তাহলে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। রমজানের মাস ছিল, রমজানের মাস ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। কয়েকদিন থেকে ফাতেমার শরীরে জ্বর। আমার বেরা দোস্ত আহবাব, এই অসুস্থ অবস্থায় এক রাত্রে সেহরি করার জন্য সে আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান হুসাইন দুজন ছোট, স্বামী স্ত্রী দুজন উঠে সেহরি করছে। সেহরির পরে ফজরের নামাজ পড়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় মুসাল্লা বিছেছেন ফজরের নামাজ পড়ার জন্য। হযরত আলী মসজিদের থেকে নামাজ পড়ি যখন ঘরে আসছে, দেখে ফাতেমা নামাজের মুসাল্লায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? জীবনেও তো কোনোদিন ফাতেমাকে ইশরাক পড়া ছাড়া মুসাল্লা থেকে উঠতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে ইশরাক না পড়ি ফাতেমা কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করিয়া দেখে ফাতেমারে পায় না। শেষ পর্যন্ত তালাশ করতে করতে রান্নাঘরে গেছে। রান্নাঘরে যাইয়া দেখে ফাতেমা রান্নাঘরে, কিন্তু বেশ কয়েকটা বড় বড় কাজে ব্যস্ত। এক নম্বর কাজ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছোট দুই শিশু সন্তানের ফরিদীয় যত কাপড় চোপড় আছে সবগুলার একটার মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। আবার চুলার মধ্যে আগুন জ্বালাইছে, চুলার উপরে হান্ডি একটা বসাইয়া বেশি পরিমাণে কতগুলা পানি গরম করার জন্য দিছে। আবার ডিশ একটার মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখিতে হয়রান, জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি এমনি অসুস্থ, তোমার গায়ে জ্বর, তুমি তো জীবনেও ইশরাক না পড়ি মুসাল্লা থেকে উঠো নাই, আজকে কেন উঠলা? আর এই অসুস্থ শরীরে এতগুলা কাজ একসাথে কেন শুরু করলা? এতগুলা বাচ্চার কাপড় তুমি কখন দিবা? এতগুলা রুটি কেন বানাইতেছ? এগুলা তো আমরা 4 দিন খেলেও শেষ হবে না। এতগুলা পানি কেন গরম করতেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আমি আজকের রাত্রে আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি। আব্বাজান কে? কে রে ভাই? আব্বাজান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি আজকের রাত্রে আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি। আলী কয়, ফাতেমা কি দেখছো? আমি দেখলাম আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকছে, অন্ধকারের মধ্যে সামনের দিকে হাঁটতেছে, কাকে যেন তালাশ করতেছে। পিছনের দিক থেকে আব্বার গায়ের উপরে আমার নজর পড়ছে। আমি ডাকে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কাকে তালাশ করতেছেন? সঙ্গে সঙ্গে আব্বাজান আমার দিকে ঘুরে কয়, ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান কি সংবাদ? আমার আব্বাজান আমারে কয়, আজকে আল্লাহর রহমতে রোজা তো রাখছো, সেহরি করছো আলীর সাথে, আল্লাহর রহমতে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لأماناتهم وعهدهم راعون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كنا فيك فلا يضرك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى. أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى. کہ میرا ساند ازین واحی نبید وصلت بجانب ماں. جمال روئے تو قبلہ دل حریم کوئے تو کعبہ جان. فإن سجدنا إليك نسجد وإن سعينا إليك نسعى. بناز گفتی فلا کجائی چبود حالت دری جدائی. مرضت شوقا ومت هجرا فكيف أشكو إليك شكوى. محترم المقام حضرت صدر محترم گرامی قدر حضرات علماء کرام সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, ধারণ বাজারে অনুষ্ঠিতব্য 2 দিন ব্যাপী মহতী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের এই পর্যায়ে আমাদেরকে সফলতা আসে না। অমনোযোগিতার সহিত ব্যবসা করলে ব্যবসায় ফেল মারে, অমনোযোগিতার সহিত গাড়ি চালাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে।
অমনোযোগিতার সহিত লেখাপড়া করলে স্কুল কলেজে পড়ি সন্ত্রাসী হয়, আর মাদ্রাসায় পড়ি নালায়েক আলেম তৈরি হয়। এবার যার গায়ে পড়বে পড়ুক, না খুশি হলেও আমার কিছু করার নেই, আমি সত্য কথা বলতে বাধ্য। 12-14 বছর মাদ্রাসায় পড়ি, যদি মতন পড়ার যোগ্যতা অর্জন না হয় তাহলে কারণটা কি? ওই অমনোযোগিতা। মনোযোগ আসার জন্য পরিবেশ লাগে। পরিবেশ মানুষকে মনোযোগী বানায়, পরিবেশগত কারণে মানুষ অমনোযোগী হয়। আমার মতো বয়স বা আমার থেকে বেশি বয়স যাদের আছে, আপনারা অবশ্যই জানার কথা যে এক সময় আমাদের বাংলাদেশের বাসগুলোর মধ্যে লেখা থাকতো যানবাহন আইনের 93 ধারা, যানবাহনে ধূমপান নিষেধ। আপনারা দেখছেন কিনা তো আমি জানি। এরপরেও বাসের মধ্যে ধূমপান হয় কিনা, এই পর্যন্ত যার যার বয়স যা হয়েছে, কোথাও কোনো মসজিদের ভিতরে ধূমপান নিষেধ লেখা আছে দেখছেন? তারপরেও মসজিদে ধূমপান হয়। কারণটা কি? বাস ধূমপানের পরিবেশ, এই জন্য নিষেধের বাণী লেখা থাকা সত্ত্বেও হয়। মসজিদ ধূমপানের পরিবেশ নয়, এই জন্য নিষেধ না থাকার পরেও ধূমপান হয় না। মসজিদে ধূমপানের পরিবেশ নাই কেন, বাসে ধূমপানের পরিবেশ আছে কেন? মসজিদেও একজন ইমাম আর একজন মুয়াজ্জিন আছে, বাসের মধ্যেও একজন ইমাম একজন মুয়াজ্জিন আছে। ইমাম শব্দের অর্থ হলো সম্মুখের ব্যক্তি। আপনারা কি মনে করেন ওলামায়ে কেরাম এখানে আছে না নাই? আমি ফালতু কথা যদি বলি আমার গলা চিপে ধরবে না? আর ফেনীর হুজুর নতুন না তো, নতুন এখন নতুন নতুন অনেক বক্তা বাইরেছে, কিন্তু ফেনীর হুজুর বয়ানের বয়সই তো 37 বছর, এর মধ্যে 22 বছর তো হে খালি সিলেটে বয়ান করে। ইমাম শব্দের অর্থ কি? সামনের মানুষ। তো মসজিদের ইমাম সাহেব সামনে থাকে না পিছনে থাকে? বাসের ড্রাইভার সামনে থাকে না পিছনে থাকে? তাহলে এই সামনের মানুষ অর্থে বাসের ড্রাইভারও ইমাম না? হ্যাঁ। মুয়াজ্জিন অর্থ আহ্বানকারী, মানুষের ডাকে হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজ পড়ার জন্য আসো। ঠিক আছে না? ওই বাসের হেল্পারে কি করে? ডাকা ডাকা ডাকা, আসেন ভাই আসেন, ডাকা ডাকা, ডাকেনি। এই অর্থে হেও মুয়াজ্জিন না? এখন মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব মসজিদে সিগারেট ধরায় না, এই জন্য মসজিদে সিগারেটের পরিবেশ হয় না। জি, আন্নাসু আলা দীনি মুলুকিহিম। ইমাম মুয়াজ্জিন যদি সিগারেট ধরাইতো তো এই মুসল্লিরাও ধরাইতো। জি, কিন্তু বাসের মধ্যে প্রথমে ইমাম সাহেবে মুয়াজ্জিন সাহেবের অর্ডার দেয়, কয় এই চল্লা একটা সিগারেট ধরা। চল্লা মানি হেল্পার। এরা আবার দুজন উস্তাদ শাগরিদ। দুজন কি? মসজিদগুলোতে সব মসজিদের মুয়াজ্জিন কিন্তু ইমাম সাহেবের ছাত্র হয় না, ঠিক না বেটি? কিন্তু সব বাসের হেল্পার ড্রাইভার শাগরিদ। এরা সম্বোধনই করে ওস্তাদ। হেল্পাররা ড্রাইভারকে কি সম্বোধন করে? ওস্তাদ।
এখন কোন ধরনের বেয়াদব উস্তাদ আর বেয়াদব শাগরিদ? এখন উস্তাদে শাগরিদের কয় এই চললে একটা সিগারেট ধরা, তো উস্তাদের আদেশ না মানলে বেয়াদব হবে না? এই জন্য সিগারেট একটা ধরাই চিন্তা করে আমার উস্তাদ তো হাতে ফাঁয়ে বিজি, হাত ফাও সাইরোটা ব্যস্ত না, এতটুক লম্বা সিগারেট এটা উস্তাদের টাইমতে উস্তাদের কষ্ট হবে। এই জন্য আমি একটু উস্তাদের হেল্প করি, আমার নাম তো এমনি হেল্পার। তো 3 ভাগের 1 ভাগ সে নিজে টানে আর বাকিটা উস্তাদের দেয় না। আমার ভুল হইলে আপনারা বলেন জি। এখন পিছনে যারা বসা আছে মুক্তাদি, আবার মুসল্লি কইেন না, মুসল্লি কইলে গুনাহ হবে। মুক্তাদি মানে অনুসরণকারী, মুক্তাদি মানে কি? অনুসরণকারী। এখন ড্রাইভার যেদিকে যায় প্যাসেঞ্জাররা কোন দিকে যায়? এদিকে। ড্রাইভার যদি সুনামগঞ্জের দিকে যায়, মুক্তাদিরা প্যাসেঞ্জাররা ছাতকের দিকে যাব? অনুসরণ তো। এখন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের যখন টাইমতে দেখে তখন মুক্তাদিরা কয় আমরা আর কি দোষ করছি, আমরা একটা ধরাই। এতে করিয়া সেখানে সিগারেটের পরিবেশ হয়। কিন্তু নাউজুবিল্লাহি মিন যালিক, মসজিদে এই বেয়াদবি নাই, এই জন্য মসজিদে এটার পরিবেশ হয় না। আপনারা দেখবেন স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, ছেলে একটা লেখাপড়া করে না, বাড়িতে শয়তানি করে, দুষ্টামি করে, খালি ঘুমায়, তো বাপে কি করছে? হোস্টেলওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান তালাশ করে, তো 4,000 টাকা করে মাসে বেতন দিয়া নিয়ে হোস্টেলে ভর্তি করায়। কি জন্য? হোস্টেলের মধ্যে লেখাপড়ার একটা পরিবেশ থাকে। বাকি আর 9 জন ছাত্র যদি লেখাপড়া করে, এই ছেলেটা একা বসে থাকতে ভালো লাগবে না, মন না চাইলেও কিছু পড়বে। ঠিক না বে ঠিক? পরিবেশগত কারণে। তো পরিবেশের কারণে মনোযোগ হয়, মনোযোগের দ্বারাই সফলতা আসে। আমি আপনাদেরকে অনুরোধ করব একটু মনোযোগ সহকারে শোনার জন্য, আর এই মনোযোগটা যেভাবে আসে সেই পরিবেশটা করার জন্য। আপনারা বিক্ষিপ্তভাবে মাহফিলের 2 পাশে যেভাবে দাঁড়াই আছেন, এটা কি পরিবেশ? বলেন, এটা পরিবেশ হলো? 2-4 কথা যদি শুনতে চান তাহলে সবাইকে বসতে হবে, যে যেখানে জায়গা পান। সামনে হইলেও ভালো, পিছনে হইলেও ভালো, তাতে কিছু আসে যায় না, আওয়াজ তো সমান শোনা যাইতেছে। বসতে হবে। একজন লোকও ডাইনিমামে দাঁড়াই থাকতে পারবে না, তাহলে আমি কথা বলবো না। আমার কথা শুনতে হইলে মনোযোগ সহকারে শুনতে হবে, উদাসীনতার সাথে শোনা যাবে না। এখানে কানসুক করার আর চিল্লাচিল্লির কোনো বয়ান নেই। এমন ভাবে শুনতে হবে যাতে কথাগুলা সাথে করে বাড়িতে নিয়ে যাওয়া যায়। আগামী দিন থেকে এই কথাগুলার দ্বারা আমার জীবনের মধ্যে যেন পরিবর্তন আসে। তুই বেটা ওয়াজ শুনবি সারা রাত, সকালে ফজরের নামাজ পড়বি না, তোর এই ওয়াজ শোনার অর্থ কি? হ্যাঁ, পরিবেশ। আমরা তো সব ডিজিটাল বানাই ফেলছি এখন, এই হলো সমস্যা। মাহফিল গুলারেও আমরা কি বানাইছি? ডিজিটাল। এখন এই বয়ানের মাইক, এটা কত মূল্যবান মাইক, এটা কত গুরুত্বপূর্ণ মাইক, এটা কত সম্মানের মাইক। এই মাইকের সামনে নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাই, শাইখে বাগা রহমতুল্লাহ আলাই, শাইখে কুরিয়া রহমতুল্লাহ আলাই, শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাই, এই মাইকের সামনে বসি দুনিয়ার মানুষকে আল্লাহ পাকের ইশক ও মুহাব্বতের আলোচনা করতেন। এই মাইকের সামনে বসি আল্লাহর বান্দাদেরকে জিকিরের তালকিন করতেন। আর এই মাইকের মধ্যে বসি এখন আমাদের দেশের বক্তারা
বাংলা হিন্দি সিনেমার গান গায়। আর এই গানগুলারে লইয়া কলেজ ইউনিভার্সিটির তথাকথিত আওয়ারা ছেলে আর মেয়েরা টিকটক বানায়। কত আশ্চর্য, কত দুঃখ আর কত বেদনা। আমাদের লজ্জা থাকা উচিত। আমি তো টিকটক যারা বানায় এদেরকে দোষারোপ করি না, আমি তথাকথিত ওই বক্তাদেরকে দোষারোপ করি যারা এই মাইকের সামনে উদাহরণের নামে সিনেমার গান গায়। বেটা বেয়াদব, তুই উদাহরণ দেওয়ার জন্য এমনে কইলে হয় না, সুর লাগস কা হুবহু শিল্পীর সুরে মুখস্থ গানটা যে তুই বলতেছ, কয়বার শুনা মুখস্থ করছ, কয়বার শুনা শিল্পীর সুরের সাথে সুর মিলাইছ, এতবার কেন শুনলি যদি তুই পরহেজগার হতি? এই তো কথায় আহমদ বাজার, গরম বাতি, বিড়াল বাজার, এবার কতগুলো আমার উপরে নারাজ হয়ে যায়। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं ज़हर हलाहल को कभी कह न सका कम। जिगर मुरादाबादी रहमतुल्लाह अलैह বলেন, এগানা বেগানা সবাই আমার উপরে বেজা, কারণ আমি বিষের পেয়ালাকে মিষ্টির পেয়ালা কেন বলতে পারি না। এখনো বিক্ষিপ্ত ভাবে আপনারা বসেন, মেহরবানি করি আল্লাহর ওয়াস্তে বসেন, বুঝতে হবে। আমার টাইলিমামে এইভাবে দাঁড়াই থাকা যাবে না। এই শুনেন, আমার কথাটা যুক্তিযুক্ত কিনা? আমরা সবাই মুসলমান না? এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না? জি। যদি মজা না লাগে, স্বাদ না লাগে, ভালো না লাগে, 10 মিনিট শুনি উঠি চলে যাবা। চলে যাওয়ার সময় কারো থেকে টিকিট নিতে হবে না, অনুমতি নিতে হবে, উঠি চলে যাবা। প্রথম থেকে দাঁড়াই থাকবা কেন? প্রথম থেকে দাঁড়াই থাকবা কেন? প্রথম থেকে দাঁড়াই থাকার মানই হলো তুমি আসলে শ্রোতা নও, তুমি লবণ টেস্ট করার জন্য এসেছো। আল্লাহর রহমতে আমরা সবাই ইমানদার তো? জি, আল্লাহর রহমতে আমরা সবাই ইমানদার। সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার, আলহামদুলিল্লাহ আমি ইমানদার। সাথে সাথে আমরা সবাই আদমের সন্তান, আমরা সবাই আদমের সন্তান। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামের মূল বাড়ির নাম হলো জান্নাত। মূল বাড়ির নাম কি? জান্নাত। অতএব জান্নাত আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের বাপের বাড়ি, ঠিক না বেঠিক? জান্নাত আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের বাপের বাড়ি। এখন সন্তান হয় বাপের বাড়ির উত্তরাধিকারী, ওয়ারিশ, ঠিক না বেঠিক? সন্তান হয় বাপের বাড়ির উত্তরাধিকারী, ওয়ারিশ। কিন্তু কোন সন্তান, কোন ধরনের সন্তান বাপের বাড়ির ওয়ারিশ হয়? সুসন্তান না কুসন্তান? জি, ঠিক আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে 2 ভাগ আছে, এক ভাগ সুসন্তান আর এক ভাগ কুসন্তান। সুসন্তানদের নাম ইমানদার, কুসন্তানদের নাম বেঈমান, ঠিক আছে? এই এই এদিকে কি তাকবে না, তুইও তো মাদ্রাসার ছাত্র, তালবা মোড়ার ডিম, এই জন্যই তো এই অবস্থা। ক্লাসে অমনোযোগী, মাহফিলে অমনোযোগী। আদম আলাইহিস সালামের সন্তানেরা কয় ভাগ? এক ভাগের নাম, এক ভাগের নাম সুসন্তান। কাকে বলে? ইমানদার।
আর কুসন্তান বেঈমান। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদমের সুসন্তান যারা ঈমানদার এরা সফল, এরা কামিয়াব। কাদ আফলাহাল মুমিনুন। কি পাইয়া সফল? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আদম আলাইহিস সালামের সুসন্তান যারা ঈমানদার এরা সফল কি পাইয়া? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইয়া। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইয়া। এখন আদম আলাইহিস সালামের সুসন্তান ঈমানদার যারা এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইয়া সফল হবে শর্তে না বিনা শর্তে? কয়টা শর্ত? তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নম্বর শর্ত হলো এই জান্নাতুল ফেরদাউস আদম আলাইহিস সালামের বাড়ি, এই কথা ঠিক, কিন্তু আদম আলাইহিস সালাম এই জান্নাতুল ফেরদাউসের মূল মালিক না, উনি ভোগ দখলকারী মালিক। মূল মালিক একজন আছে, উনার নাম আল্লাহ। ঠিক আছে? মনোযোগ আছে? বুঝি শুনতেছেন? জান্নাতুল ফেরদাউসের একজন মূল মালিক আছে, তো উনার নাম কি? আল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তুমি তোমার আব্বার সুসন্তান ঈমানদার বটে, কিন্তু তারপরেও তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য প্রথম শর্ত হলো জান্নাতুল ফেরদাউসের মূল মালিক আমি আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক গড়ে তুলতে হবে, তাআল্লুক মা আল্লাহ পয়দা করতে হবে। শুধু তাই নয়, বরং এই সুসম্পর্ককে তোমার মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে এবং আমার সাথে তোমার সুসম্পর্ক থাকা অবস্থায় তুমি মৃত্যুবরণ করতে হবে। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইরা, দোস্ত আহবাব, যেই বদনসিব, যেই হতভাগা, যেই পোড়া কপাল মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে তার সাথে আল্লাহর সুসম্পর্ক নাই, এই মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। এই জন্য মরতে হবে কি অবস্থায়? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায়। তাহলে প্রথম শর্ত হলো আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং সেই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম আপনার সাথে কিভাবে সুসম্পর্ক তৈরি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম হলো খুশুওয়ালা নামাজ। খুশুওয়ালা, খুশু কি? খুশু এটা কি? এখন আমি যদি তাফসীরের ইসতিলাহ আলোচনা করি, আপনারা ওই ইসতিলাহগুলা পরিভাষাগুলা বুঝবেন না। কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, কাল্লিমিন নাস বিকদরি আফহামিহিম। আপনারা বুঝেন মতো আমাকে আলোচনা করতে হবে। ফাঁসির আসামি, মার্ডার কেসের আসামি যখন মামলা কোর্টে উঠে জাস্টিস এজলাসে বসে, তখন আসামিটারে নিয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এমত অবস্থায় আল্লাহু আকবার, আসামি বেচারার ভিতরে একটা ভয় থাকে। ভিতরে একটা কি থাকে? না জানি কি হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয় না ফাঁসির হুকুম হয় না কি হয়, না জানি কি হয়, ভিতরে একটা ভয় থাকে। এবং যতক্ষণ সে কাঠগড়ায় দাঁড়ানো থাকে ততক্ষণ তার সম্পূর্ণ ধ্যানটা ওই জাস্টিসের উপরে নিবদ্ধ থাকে। বুঝছেন না? বুঝেন না? কাঠগড়ায় দাঁড়াইয়া কোনো আসামি এদিক সেদিক তাকায়নি, মাথাও তো চুলকায় না, মাথাও সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ ধ্যান বিচারকের উপরে নিবদ্ধ থাকে এবং ভিতরে একটা ভয়ে কাজ করে। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই মনোযোগ মিশ্রিত ভয়, ধ্যান মিশ্রিত ভয়, ভয় মিশ্রিত ধ্যান, এটার নাম হলো খুশু। এটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা যতক্ষণ তুমি নামাজরত থাকবা ততক্ষণ তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে এবং তোমার দিলের পরিপূর্ণ ধ্যানটা
আমি আল্লাহর দিকে থাকবে। এইভাবে যদি নামাজ আদায় করো, 40 দিন একটানা আদায় করে দেখো, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হবে। তুমি সারা জীবন নামাজ পড়ো, তুমি যা বেগমের নামাজ। কার নামাজ? কথা কয় না। কার নামাজ? তুমি যা বেগমের। তুমি যা বেগম নামে এক মহিলা ছিল হিন্দুস্তানের মধ্যে, পাপী মহিলা, বেবিচারিণী মহিলা, পতিতাবৃত্তি করত। এক সময় তার অন্তর মধ্যে বুঝ এসছে, হ্যাঁ রে হ্যাঁ, আমি তো মুসলমানের মেয়ে, আমি এই নাফরমানি কেন করি? আমার তো তওবা করার দরকার। তো একজনের জিজ্ঞেস করছে, ভাই আমি একটু তওবা করতে চাই, আমার একজন বড় হুজুর দেখাই দেন, কার কাছে যাই আর তওবা করবো। তো ওই বেটায় যাওয়ার মতন হুজুরের দেখাই দিছে। তুমি যাও, মাওলানা আব্দুস সুবহান সাহেব দামাত বারাকাতুহুম, যাও আমাদের মুহতামিম বড় হুজুর আল্লাহর ওলি, উনার কাছে যাও। তো বেবিচারিণী মহিলা এটা গেছে হুজুরের কাছে, যাইয়া কয়, হুজুর আমি এক পাপী মহিলা, জেনাকারিণী মহিলা, আমি তওবা করতে চাই, আমাকে একটু তওবা করান। হুজুরে কয়, তাহলে তুই আগে ওযু করিয়া। তুমি যা বেগম কয়, হুজুর ওযু কেমনে করে আমি তো জানি না। ওযু সেটা কোন জানোয়ারের নাম? ওযু কেমনে করে তুমি যা বেগম জানে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, এত বিস্তর কিছু নয়, এত আশ্চর্যজনক কিছু নয়, হাসারও কিছু নয়। তুমি যা বেগম ওযু জানে না, তাতে কি? বর্তমান দুনিয়ার লক্ষ লক্ষ মুসলমানের বাচ্চা আছে, জানাজার নামাজ কেমনে পড়ে জানে না, জানাজার নামাজের দোয়াটা জানে না। ও মুসলমান, হ্যাঁ। তো হুজুরের মেয়ে একটা আছে, 10-11 বছর। হুজুরের মেয়েটারে ডাকি, বাবারে এই মহিলাটারে একটু অজুখানায় নিয়ে সুন্দর করে অজু করাই দে, আর অজু কেমনে করে এটা একটু শিখাই দে। হুজুরের মেয়ে নিয়া তুমি যা বেগমকে অজু করাই আনছে। তখন হুজুরে কয় যে তুমি পার্টিশনের ওই পাশে পর্দার মধ্যে থাকো, আমার মুখে মুখে তওবার বাণীগুলা পাঠ করো। তওবার বাণীগুলা পাঠ করাইয়া এইবার কিছু সবক দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহু আকবার, সকাল বিকাল 3 তাসবিহ আদায় করবি। এইভাবে কিছু সবক দিয়া বলছে, বাড়িতে যাইয়া আমল করো। তুমি যা বেগম বাড়িতে যাইয়া আমল করতেছে। করতে করতে 40 বছর অতিবাহিত হয়েছে। যখন মৃত্যু নিকটবর্তী হয়েছে, খেয়াল হইল আবার একটু হুজুরের সাথে দেখা করবে। আর যখন আসছে হুজুরের বাড়িতে, তখন হুজুর জোহরের নামাজের ওযু করতেছে। তুমি যা বেগম দেখি, কয় হুজুর এটা কি করতেছেন? আপনি আমাকে ওযু করাইলেন, আপনি বুঝি এতদিন বিনা ওযুতে ছিলেন। হুজুর কয়, কিরে কয় কি কস তুই? আমি বিনা ওযুতে থাকবে কেন? ওযু ভাঙলে ওযু করা লাগে না? তুমি যা বেগম কয়, হুজুর ওযু আবার ভাঙে কেমনে? আপনি যে আমারে ওযু করাই দিলেন, আমি তো এক ওযু দিয়া 40 বছর নামাজ পড়লাম, কই আমার ওযু তো কোনোদিন ভাঙল না। আমার ওযু তো কোনোদিন ভাঙল না। আসলে তুমি যা বেগমের ওযু ভাঙছে না ভাঙে নাই, কিন্তু ওযু কেমনে ভাঙে এটা তো তুমি যা বেগম জানে না। এই জন্য 40 বছর আর ওযু করে নাই, বিনা ওযুতে নামাজ পড়ে দিছি। আমার ভাইরা, দোস্ত আহবাব, তুমি যা বেগমের মতো নামাজ পড়লে এই নামাজে তাল্লুক মা আল্লাহ পয়দা হবে না। তাল্লুক মা আল্লাহ পয়দা হওয়ার জন্য নামাজের মধ্যে খুশু লাগবে। খুশু কি? আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান। বুঝছেন না? বুঝেন? এবার রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম, ঠিক আছে খুশুওয়ালা নামাজ দিয়ে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করলাম, এখন এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম নামাজ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বান্দা, নামাজ তো পড়বা, 2 ওয়াক্ত পড়বা, 3 ওয়াক্ত পড়বা না,
3 ওয়াক্ত পড়বা, 2 ওয়াক্ত পড়বা না, শুধু জুমার নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা না, শুধু ঈদের নামাজে যাবা, আর সারা বছর নামাজ পড়বা না। এই নামাজে হবে না। নামাজকে মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ। 5 ওয়াক্ত নামাজ যখন কন্টিনিউ করবা, ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজের দ্বারা আল্লাহর সাথে তোমার সুসম্পর্ক তৈরি হইল, এটা জোহর পর্যন্ত থাকবে। জোহরের নামাজ যদি না পড়ো, সুসম্পর্ক কাটা হইয়া যাবে, আর যদি পড়ো আবার সুসম্পর্ক রিনিউ হবে, নবায়ন হবে, আসর পর্যন্ত থাকবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 24 ঘন্টা তোমার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক থাকবে। 1 ওয়াক্ত যদি মাঝখানে না পড়ো, কথার কথা তুমি এশার নামাজ পড়লে না, সুসম্পর্ক কাটা হইয়া গেল। রাত্রিকালীন সময়ের মধ্যে যদি তোমার মওত এসে যায়, তো আল্লাহর সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় তোমার মৃত্যু হইল না। তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারবে না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো তোমার নিজেকে সংশোধন করতে হবে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম, আমাকে আমি কেমনে সংশোধন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার 3.5 শরীরের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। এই 3টা অঙ্গকে যদি সংশোধন করতে পারো, তো তুমি কমপ্লিট সংশোধন হয়ে যাবা। 1 নম্বর হইল তোমার জিহ্বা, বাকশক্তির মেশিন, এটাকে সংশোধন করতে হবে। জিজ্ঞাসা করলাম, মাওলাই কারীম, কেমনে সংশোধন করব? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বান্দা, কথা 2 রকম। কতগুলা কথা আছে অর্থবহ, আর কতগুলা কথা আছে অনর্থক। অনর্থক কথা কাকে বলে? অনর্থক কথা ওই কথাকে বলে যেই কথার দ্বারা দুনিয়ারও লাভ হয় না, আখিরাতেরও লাভ হয় না। 10টা টাকাও পকেটে ঢুকে না, 10টা নেকিও আমল নামায় ওঠে না। এই জাতীয় কথাগুলার নাম হলো লাগব। এই জাতীয় কথাগুলো হলো অনর্থক কথা। বান্দা, তোমার জিহ্বা সংশোধন করতে হইলে অনর্থক কথাগুলার থেকে বিরত থাকতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, হাটে বাজারে রাস্তাঘাটে এখানে সেখানে খালেদা 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 খালেদা, হাসিনা হাসিনা, এরশাদ এরশাদ, রাত্র দিন 24 ঘন্টা যেই নামগুলার জিকির করো, এই নামগুলার জিকিরের দ্বারা না তোমার পকেটে 50টা টাকা ঢুকে, না তোমার আমল নামায় 10টা নেকি উঠে। তাহলে এই কথাগুলার দ্বারা তোমার দুনিয়ার কি লাভ হইল, তোমার আখিরাতের কি লাভ হইল? যদি অনর্থক কথা হয়, সেই কথার থেকে তোমাকে বিরত থাকতে হবে, তবেই যাইয়া তোমার জিহ্বার সংশোধন হবে। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি কথা বলতে হয় ফালইয়াকুল খায়রা, ভালো কথা বলো, ওয়াইল্লা ফালইয়াসমুত, আর ভালো কথা যদি বলতে না পারো তাহলে চুপ থাকো। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, খায়রুল কালাম কোনটা? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো আমাদের সন্তানেরা রাত্র দিন 24 ঘন্টা ফের 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 করে, কিন্তু 1 সপ্তাহে একবার তার মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয় না। আমার ভাইরা, দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরেকটা অঙ্গ আছে তোমার 3.5 হাতের মধ্যে। এই অঙ্গটার নাম হলো কলব, এই অঙ্গটার নাম হলো হার্ট, এই অঙ্গটার নাম হলো দিল, এই অঙ্গটার নাম হলো হৃদয়। এটাকে সংশোধন করতে হবে। কয় কেমনে সংশোধন করবা? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তোমার কলবটাকে আভ্যন্তরীণ রোগের থেকে, গুনাহের ময়লা থেকে, গুনাহের মরিচিকা থেকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে।
ও দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কলবটাকে কিভাবে সংশোধন করব, কিভাবে পবিত্র বানাবো, কিভাবে পরিষ্কার করব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, মৌলিকভাবে কলবকে পবিত্র বানানোর 4টা কাজ আছে। কয়টা কাজ? 4টা কাজ। এক গ্লাস পানি। আমি যতই চেষ্টা করি, মানুষ কতগুলা মনোযোগ সহকারে শুনে না, কথাগুলা মুখস্থ রাখার উদ্দেশ্যে শুনতেছে না। আমি চেহারার দিকে তাকাইলে মনোযোগী আর অমনোযোগী বুঝি। বিশেষ করে আমার সামনে যারা বসছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অমনোযোগী দেখলে আমার মনে বড় কষ্ট আসে। কলবকে পরিষ্কার করার কাজ মৌলিকভাবে কয়টা? 4টা। 1 নম্বর কাজের নাম লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবকে পরিষ্কার করার, কলবকে পবিত্র করার, কলবকে চিকিৎসা করার, কলবকে রোগমুক্ত করার 1 নম্বর জিনিস হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের উঠকে বৈঠকে চলায় ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, উম্মত, কলবকে পরিষ্কার করার 2 নম্বর জিনিস হলো তিলাওয়াতে কোরআন। কি? তিলাওয়াতে কোরআন। কালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। আল্লাহু আকবার। 2 নম্বর কলবকে পরিষ্কার করার বস্তু, 2 নম্বর কি? কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত আছে এখন? কি বলেন? আছে? কোরআন শরীফের তেলাওয়াত আছে ঘরে ঘরে? নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যত আযাব গজব মুসিবত বিপদ আপদ আসছে, এই করোনা ভাইরাস ফলনা তলনা সবকিছুর গোড়ার কারণ হলো আল্লাহু আকবার, মুসলমান কোরআন ছাড়ে দিছে। মুসলমান কি ছাড়ে দিছে? কোরআন ছাড়ে দিছে। এই কোরআন মুসলমান যতদিন ধরা রাখছে ততদিন মুসলমান ঠিক ছিল। মুসলমান যখন কোরআন ছাড়ছে তখন আর মুসলমান ঠিক নেই। তাহলে কলবকে পরিষ্কার করার 2 নম্বর বস্তু কি? কোরআনে কারীমের তেলাওয়াত। কলবকে পরিষ্কার করার 3 নম্বর বস্তু আমার ভাইয়েরা যিকরুল মাউত। যিকরুল আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি দিলটা নরম হবে। যত বেশি মৌতের স্মরণ করবেন তত বেশি আপনি আখিরাতের দিকে ধাবিত হবেন, দুনিয়ার থেকে বিমুখ হবেন। যত বেশি মৌতকে স্মরণ করবেন তত আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোর প্রতি আপনি অনুগত হবেন। কলবকে পরিষ্কার করার 4 নম্বর বস্তু হলো জিয়ারাতুল কুবুর। কি? জিয়ারাতুল কুবুর। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহর হাবিব বলেন, উম্মত, অন্তত দৈনিক 1-2টা কবর জিয়ারত করিবা। যদি না পারো শুক্রবারে হইলেও তোমার মা বাপের কবরটা জিয়ারত করবা। যেই সন্তান জুমার দিন মা বাপের কবর জিয়ারত করে, কুতিবা বাররা, আল্লাহ পাকের দফতরের মধ্যে সন্তান এটাকে নেক সন্তান হিসাবে লেখা হয়। ও ভাইয়েরা, আল্লাহর দপ্তরের মধ্যে যে মানুষটাকে নেককার হিসাবে লেখা হয়, খোদার কসম এই মানুষটা কখনো জাহান্নামে যাবে না। তাহলে একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম হইল জুমার দিন শুক্রবারে মা বাপের কবরটা জিয়ারত করা। কবর জিয়ারত করবেন আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। কবরস্থানে যাইয়া প্রথমে কবর জিয়ারতের দোয়া পড়বেন। কবর জিয়ারতের দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। কবর জিয়ারতের দোয়া পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, 1 বার আলহামদু শরীফ পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন, কমের মধ্যে 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, তোমার কোরআন তেলাওয়াত করলাম, তোমার হাবিবের উপরে দরুদ পাঠ করলাম, এই সওয়াবটুকু আমার আব্বার রূহের উপরে পৌঁছাইয়া দাও, আমার মায়ের রূহের উপরে পৌঁছাইয়া দাও।
আয় আল্লাহ আমার আব্বা আম্মার কবরকে নূরের রহমতে মুনাব্বর করে দাও, আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এরপরে কিছুক্ষণ আসবেন না, সেখানে কবরের পাশে দাঁড়াই থাকবেন। কেন? কোন দিকে দাঁড়াই থাকবেন? ও দোস্ত, কবরের দিকে তাকাইয়া দাঁড়াই থাকবেন আর নিজেকে নিজে মওতের তলকিন করবেন। ও মন, আজকের ডিজিটাল যুগে মুহূর্তের মধ্যে আমেরিকায় যোগাযোগ করা যায়, রাশিয়ায় যোগাযোগ করা যায়, লন্ডনে যোগাযোগ করা যায়, জাপান জার্মানে যোগাযোগ করা যায়, অস্ট্রেলিয়া আফ্রিকায় যোগাযোগ করা যায়। মাত্র 3.5 হাত মাটির নিচে তোর আব্বা যে তোর পায়ের কাছে শুয়ে রয়েছে, তুই তো যোগাযোগ করতে পারতেছিস না। সুখে আছে না দুঃখে আছে জানিস না। ও মন, আগামী দিন এমনও সময় আসতে পারে তোকেও দুনিয়ার মানুষ কাঁধে লইয়া এই 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে। তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তোর খবর নিতে পারবে না। কবরের পাশে দাঁড়াইয়া নিজেকে মওতের তলকিন করেন, দেখবেন আল্লাহর রহমতে। আল্লাহর হাবিব বলেন, তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। এই কবরের জিয়ারতে তোমার দিলটা নরম হয়ে যাবে, চোখের পানি জর্জর করে পড়বে। তুমি আখিরাতের দিকে ধাবিত হইবা, দুনিয়ার মহব্বত আস্তে আস্তে দিলের থেকে বাইর হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? কয়টা অঙ্গ কয়টা? 3টা। এই 3টা অঙ্গ সংশোধন হলে একটা মানুষ কমপ্লিট সংশোধন হইয়া যায়। 1 নম্বর হলো জিহ্বা, বাকশক্তির মেশিন। 2 নম্বর হলো কলব। এই দুইটারে কি করতে হবে? সংশোধন করতে হবে। জিহ্বা সংশোধন করতে হবে কিভাবে? অনর্থক কথা পরিহার করার দ্বারা। আর কলব সংশোধন করতে হবে কিভাবে? জিকির বেশি করার দ্বারা, কোরআন তেলাওয়াত বেশি করার দ্বারা, মওতের স্মরণ বেশি করার দ্বারা, কবরের জিয়ারত বেশি করার দ্বারা। আরে মনে থাকবে? না থাকলে এই যে মোবাইলের মধ্যে যারা রেকর্ড করতেছে এদের একজনের নিবেন, নিয়ে এটারে বারবার শুনবেন। তারপরেও আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আরেকটা অঙ্গ, এটার নাম হলো যৌনাঙ্গ। এটার নাম কি? যৌনাঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যৌনাঙ্গ এটাকে সংশোধন করতে হবে। আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম এই যৌনাঙ্গের সংশোধন কিভাবে করব? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার যৌনাঙ্গকে সংশোধন করার উপায় হলো দুনিয়ার মধ্যে এক একটা পুরুষ এক একটা নারী দুইজনে মিলিয়ে একটা জোড়া, দুইজনে মিলিয়ে একটা কি জোড়া। প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য জোড়া, স্ত্রী তার স্বামীর জন্য জোড়া। এখন প্রত্যেকটা মানুষের কাজ হলো এই যৌনাঙ্গটাকে যার যার জন্য অনুমোদিত ক্ষেত্র যেটা আছে এইটা ছাড়া অন্য কোনো জায়গায় যৌনাঙ্গের ব্যবহার না করা, অন্য কোনো জায়গায় যৌন ক্ষুধা নিবারণ না করা, অন্য কোনো জায়গায় যৌন তাকাজার দৃষ্টিতে অন্য কোনো দিকে না তাকানো, এর দ্বারা যৌনাঙ্গের হেফাজত হবে। অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী অনুমোদিত ক্ষেত্র, স্ত্রীর জন্য স্বামী অনুমোদিত ক্ষেত্র। এই দুইজন ছাড়া, দুইজনের দিকে ছাড়া অন্য কোনো দিকে তাকানো যাবে না, অন্য কোনো জায়গায় যৌনাঙ্গের ব্যবহার চলবে না, অন্য কোনো জায়গায় যৌন পিপাসা নিবারণ চলবে না। তবেই তোমার যৌনাঙ্গ সংশোধন হবে। আল্লাহ কয়, বান্দা এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করো তুমি কমপ্লিট সংশোধন হইয়া গেলা। তো আমার সঙ্গে সুসম্পর্ক তৈরি করলা, নিজেকে সংশোধন করলা, 2টা শর্ত পূরণ হলো। আর একটা শর্ত কি? আল্লাহ পাক বলেন, বান্দা মৃত্যুর আগে দুনিয়ার মানুষ যারা তোমার সাথে জীবনযাপনে রিলেটেড আছে, জীবনযাপনে সম্পৃক্ত আছে, এই মানুষগুলোর মধ্য থেকে কেউ তোমার কাছে কোনো কিছু পাওনা আছে কিনা, এদের কারো তোমার উপরে কোনো হক আছে কিনা, কোনো অধিকার আছে কিনা। যদি থাকে মৃত্যুর আগে পাওনা পরিশোধ করে মরতে হবে, যদি থাকে হক আদায় করিয়া মরতে হবে, অধিকার আদায় করিয়া মরতে হবে। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম কিভাবে আমি পাওনা পরিশোধ করে মরব, হক আদায় করে মরব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
দুইটা জিনিসের হেফাজত করো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুইটা জিনিসের হেফাজত করো, দুইটা জিনিস সংরক্ষণ করো। একটা হলো কারো আমানতের খেয়ানত করিও না, আর একটা হলো কারোর সঙ্গে ওয়াদা বরখেলাফ করিও না। এই দুইটা জিনিসকে যদি হেফাজত করতে পারো তো তুমি দুনিয়ার থেকে যাওয়ার সময় দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো পাওনা থাকবে না, দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো অধিকার থাকবে না, দুনিয়ার কোনো মানুষের তোমার উপরে কোনো হক থাকবে না, যদি তুমি আমানতের খেয়ানত না করো আর ওয়াদা খেলাফি না করো। কথা বুঝছেন না বুঝেন নাই? কয়টা শর্ত হইলো? তিনটা শর্ত। এই তিনটা শর্তের মধ্যে 3 নম্বর শর্তের দুইটা সাইড, একটা হইলো আমানতের হেফাজত, আর একটা হলো ওয়াদা পুরা করা। এই আমানতের হেফাজতের উপরে কিছু আলোচনা করার আমার খেয়াল আল্লাহ আপনাদের সামনে যদি আল্লাহ তৌফিক দেয়। ও ভাইরা দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষদের কাছে আল্লাহ পাকের রাখা কিছু আমানত আছে। এই আমানতগুলার হেফাজত করতে হবে। 1 নম্বর আমানত, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাকের রাখা তার হায়াতটা আল্লাহর আমানত। হায়াতটা আল্লাহ পাকের কি? এই যে নিঃশ্বাসগুলো আমরা নিতেছি, প্রত্যেক ঘন্টায় 1024 ঘন্টায় 24,000 নিঃশ্বাস নিতেছি। এই নিঃশ্বাসগুলা নিয়ে আমি জীবন ধারণ করতেছি। এক একটা নিঃশ্বাসকে আল্লাহু আকবার, দুনিয়ার কোনো মার্কেটে, দুনিয়ার কোনো শপিং সেন্টারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া খরিদ করার জন্য পাবেন না, কেনার জন্য পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আমানত। এই জন্য নিঃশ্বাসগুলাকে আল্লাহ পাকের ইচ্ছা মতো খরচ করতে হবে, নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না। 2 নম্বর আমানত, এই মনোযোগ আছে? 2 নম্বর আমানত, প্রত্যেকটা যুবকের কাছে তার যৌবনটা আল্লাহ পাকের আমানত। একটা মানুষের কাছে 3টা কাল থাকে, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বাল্যকালটা অপরিপূর্ণ, অসম্পূর্ণ। বৃদ্ধকালটা অপরিপূর্ণ, অসম্পূর্ণ। 16 কালায় পরিপূর্ণ কাল হলো যৌবনকাল। 16 কালায় পরিপূর্ণ কাল কোনটা? যৌবনকাল না? এই জন্য আল্লাহর কাছে যৌবনকালের বিশেষ গুরুত্ব। আল্লাহ পাকের কাছে যৌবনকালটা বিশেষভাবে দামি। ও দোস্ত আহবাবেরা, দুনিয়ার যুবক তরুণ ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যৌবনের একটা পাওয়ার থাকে, যৌবনের একটা শক্তি থাকে, যৌবনের একটা তাড়না থাকে, যৌবনের একটা গরমি থাকে। এই গরমিটাকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। কন্ট্রোল করি যৌবনটাকে আল্লাহ পাকের গোলামের মধ্যে নিয়োজিত করো। যৌবনকে ইয়াবার মধ্যে লাগাইও না, যৌবনকে মদের মধ্যে লাগাইও না, যৌবনকে সন্ত্রাসের মধ্যে লাগাইও না, যৌবনকে চুরি ডাকাতি হাইজ্যাক রাজধানীর মধ্যে লাগাইও না, যৌবনকে অন্যের মাল আত্মসাৎ করার মধ্যে লাগাইও না। আল্লাহু আকবার। যৌবনকে জুয়ার আসরে খরচ করিও না, যৌবনটাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে লাগাও। যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যৌবনটাকে খরচ করো, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে, 7 সূর্যের তাপ যখন কিয়ামতের মাঠের তামার জমিন গরম হইয়া লাল হইয়া যাবে, এই সময়ের মধ্যে গোটা কিয়ামতের মাঠের ভিতর আল্লাহ পাকের আরশের সামিয়ানার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই সময়ের মধ্যে আল্লাহ পাকের আরশের নিচের ছায়ার জায়গাটা চতুর্দিকে বাউন্ডারি করা থাকবে। এক জায়গা দিয়া গেট থাকবে প্রবেশ করার জন্য, ফেরেশতা সেখানে দাঁড়ানো থাকবে। টিকেটওয়ালাদেরকে ঢুকতে দিবে, বিনা টিকেটিদেরকে ঢুকতে দিবে না। এই টিকেট আল্লাহর ফেরেশতারা ময়দানে মাহশরের মধ্যে ঘুরে 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 টিকেট বিতরণ করবে। 7 প্রকারের মানুষের টিকেট দিবে আরশে আজিমের ছায়ার বেষ্টনের মধ্যে প্রবেশ করার জন্য 7 প্রকারের মানুষকে। তোর মধ্যে 1 প্রকার মানুষ, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই যুবক যে নিজের যৌবনের গর্মিটাকে কন্ট্রোল করছে 15 বছর থেকে 35 পর্যন্ত। কত বয়স? 15 থেকে 35। 15 থেকে 35, এই 20 বছরের জীবনটা একটু গরম, এই 20 বছরের জীবনটা একটু পাওয়ারফুল। এই জীবনটাকে কন্ট্রোল করতে হবে আমার ভাইরা দোস্ত আহবাব। এটার ফাউন্ডেশন হলো 15 থেকে 25। 15 থেকে 25 এটা হলো জীবনের ভিত্তি, এটা হলো জীবনের ফাউন্ডেশন। 15 থেকে 25 পর্যন্ত এই বয়সটাকে যে কন্ট্রোল করতে পারে,
তার জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর 15 থেকে 25 পর্যন্ত এই বয়সটাকে যে কন্ট্রোল করতে পারে না, তার জীবনটা অবনতির অধঃপতনের চরম শিখরে পৌঁছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই জন্য যুবক তরুণ ভাইয়েরা হাতে ধরি, পায়ে ধরি, তোমার যৌবনটাকে কন্ট্রোল করো, তোমার তারুণ্যটাকে কন্ট্রোল করো। খবরদার মদের কাছে যাইও না, জুয়ার কাছে যাইও না, গান বাজনা নিয়ে পাগল থাকিও না, বেগানা মেয়ের চেহারার দিকে তাকাইও না। যৌবনের গর্মিটাকে কন্ট্রোল করি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ধারণ করি, জীবনটা কাটানোর জন্য চেষ্টা করো। দেখবেন মৃত্যুর শয্যায়ও সম্মান পাইবা, কবরেও সম্মান পাইবা, হাসরের মাঠেও সম্মান পাইবা। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করি চির সম্মানের কেন্দ্র জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই যৌবনটা প্রত্যেক যুবকের কাছে আল্লাহ পাকের রাখা আমানত। আল্লাহ পাকের রাখা কি আমানত। একজন মানুষের কাছে যদি 500 টাকা আমানত রাখে, হুজুর আছে জিজ্ঞাসা করেন শরীয়তের মাসালা কি, যদি 50 টাকার 10টা নোট আপনার কাছে আমানত রাখে, 500 টাকা 50 টাকার 10টা নোট যদি সে আপনার কাছে রাখে, আপনি যতক্ষণ পর্যন্ত সে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আমানত রাখা নোটগুলা পরিবর্তন করা জায়েজ নাই, হারাম। নোটগুলা পরিবর্তন করা কি নাই, জায়েজ নাই, হারাম। যেখানে আমানতের টাকার নোটগুলা অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না, সেখানে তুই যুবক কি করে বুঝলি যে তোর যৌবনটাকে ইচ্ছা মতো চালানো যাবে? কিভাবে বুঝলা? আমার ভাইরা, দোস্ত আহবাব, 1 নম্বর আমানত হায়াত, 2 নম্বর আমানত প্রত্যেক যুবকের কাছে তার যৌবন, 3 নম্বর আমানত সন্তান। 3 নম্বর আমানত কি? এখানে যারা আব্বারা আছেন, আব্বা যাদের কাছে সন্তান আছে, আপনি তো খুশি আপনি সন্তানের বাবা হয়েছেন, কিন্তু মনে রাখিয়েন এই সন্তানগুলা আল্লাহ পাকের আমানত আপনার কাছে রাখা আছে। যেমনি ভাবে আমানতের টাকার নোট পরিবর্তন করা যাবে না অনুমতি ছাড়া, তেমনি ভাবে আল্লাহ পাকের রাখা আমানত মনে যেভাবে চায় সেভাবে ব্যবহার করা যাবে না। আল্লাহ পাকের রাখা আমানত এই সন্তানগুলাকে মনে যেমনি চায় এমনি পরিচালিত করা যাবে না। ও দোস্ত, আজকে মুসলমানের সন্তানেরা, আপনাদের এলাকার খবর তো আমি জানি না, আমাদের এলাকায় কিছু যুবক তরুণ আছে, চুলের এমনি করি গোল করি, নিচেরটারে কাটে ছোট ছোট করি, উপরের গুলা ধরে না, উপরের তুবা একটা বানাই রাখে। ও দোস্ত বাবা, এটা কে? এটা আপনার ছেলে, আপনার সন্তান। এই যে আদর্শে চুল কাটলো, এই আদর্শটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না, এটা ইহুদি খ্রিস্টানের আদর্শ, হিন্দুদের আদর্শ। ও দোস্ত, আপনার ছেলে হিন্দুর আদর্শ কেন গ্রহণ করলো, ইহুদি খ্রিস্টানের আদর্শ কেন গ্রহণ করলো? আপনি আব্বা তারে পরিচালিত করতে জানেন না, পরিচালিত করতে জানেন না। এই জন্য আমি একটা কথা আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে বলি, আপনারা ইউটিউবে চার্জ দিলে পাবেন। আমার একটা বয়ানও প্রায় এমন নাই যে বয়ানের মধ্যে আমি এই কথা বলি না। ও দুনিয়ার আব্বা আম্মারা, সাবধান, কিন্তু সাবধান, সন্তানকে চরিত্রবান বানান। সন্তানকে চরিত্রবান যদি বানাইতে চান, সন্তান যখন গর্ভে ধারিত হয় তখন থেকে আব্বা আম্মা সাবধান হন। সন্তান যখন গর্ভে ধারিত হয় তখন থেকে আব্বা আম্মা কি হবেন? সাবধান হবেন। কেন সাবধান হবেন? সন্তান গর্ভে থাকা অবস্থায় মা বাপ যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই কাজ বেশি করে, সেইটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। সন্তান গর্ভে লইয়া মা যদি টক বেশি খায়, সন্তান টক প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি ঝাল বেশি খায়, সন্তান ঝাল প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি টুকিটাকি কষ্ট করে হলেও কাজকর্ম করে, সন্তান কর্মঠ হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি অলসতার সহিত বেশি বেশি শুইয়া সময় কাটায়, এই সন্তান অলস হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি পর্দা ফুসিদায় চলে, লাজুকতার সহিত চলে, শরম হায়ার সহিত চলে,
পেটের সন্তান মেধাবী হয়, ট্যালেন্টফুল হয়, সন্তান গর্ভে লইয়া মা যদি বেপরদা চলে, নির্লজ্জতার সহিত চলে, মার্কেটে মার্কেটে ঘুরে, এই পেটের সন্তান আল্লাহু আকবার ডামিস বোকা হইয়া বাইর হয়, বোকা হইয়া বাইর হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি দিনদারি অবলম্বন করে, নামাজ বেশি পড়ে, কোরআন তেলাওয়াত বেশি করে, জিকির আজকার বেশি করে, এই পেটের সন্তান আলেমে হাক্কানি রব্বানি হয়, আল্লাহর ওলি হয়, দিনদার আর পরহেজগার হয়। আমার ভাইরা মুস্তাফা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন আপনারা ধারণাও করতে পারবেন না, যেটা তিনি নিজে ব্যক্ত করছেন। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি মুরিদিলা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মাআলি। কত বড় আল্লাহর ওলি ছিলেন হযরত বড়পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, বড়পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লিখতেছে, বড়পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সর্বপ্রথম যেদিন মুখ ফুটছিল, আমাদের সন্তানদের প্রথম মুখ ফুটে দাদা বাবা এই শব্দগুলা দিয়ে একটা একটা শব্দ মুখের থেকে বাইর হয়। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যেদিন মুখ ফুটছিল, সর্বপ্রথম মুখের থেকে বাইর ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শিশু আব্দুল কাদের কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে, চলতেছে, থামে না, যাইতে 18 পারা পর্যন্ত যাইয়া তো থামছে। এখন ঘরের মানুষ সবে বুঝছে আব্দুল কাদের মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে নিয়ে এসছে। ওনার সাওয়ানে উমরির মধ্যে লিখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারার হাফেজ কেমনে হইলেন? বলে উনার আম্মা এত বেশি দিনদার, এত বেশি পরহেজগার মহিলা ছিল, কাজের ফাঁকে একটু সময় পাইলেই কোরআন শরীফ খুলে বসতেন, কাজের ফাঁকে একটু সময় পাইলেই কোরআন তেলাওয়াত করতেন। মায়ের পেটে থাকা অবস্থায় আব্দুল কাদের এত বেশি কোরআন তেলাওয়াত শুনছে, মায়ের থেকে শুনতে মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে আমাদের যুগে বর্তমান আলট্রা মডার্ন মহিলারা সন্তান গর্ভে লইয়া এত বেশি সিনেমা দেখে, এত বেশি টেলিভিশন দেখে, এত বেশি নাটক দেখে, এত বেশি গান শুনে, গর্ভের সন্তান ডজনে গানের হাফেজ হইয়া বাইর হয়। আমার ভাইরা, যেই সন্তান মায়ের পেটের মধ্যে চরিত্র হারাইয়া ফেলে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, বড় হওয়ার পরে মুরব্বীর মর্যাদা কি বুঝবে, মা বাপের মর্যাদা কি বুঝবে, চাচা জ্যাঠার মর্যাদা কি বুঝবে, বড় ভাইয়ের মর্যাদা কি বুঝবে, মসজিদের ইমাম সাহেবের মর্যাদা কি বুঝবে, মুয়াজ্জিন সাহেবের মর্যাদা কি বুঝবে? এই সন্তান সন্ত্রাসী না হইয়া, হাইজ্যাকার না হইয়া, ডাকাত না হইয়া, মদদিয়ার ইয়াবাখোর না হইয়া কি হবে? এটার জন্য 1 নম্বর দায়ী মা বাপ। 1 নম্বর দায়ী কে? এই জন্য আমি বলি, ও মুসলমান ভাইয়েরা, আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করছেন, আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান আসছে, খবরদার স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না, স্বামী স্ত্রী একজনে আরেকজনের মা বাপ উঠাইয়া গালাগালি করিয়েন না, স্বামী স্ত্রী মারামারি করিয়েন না, লাঠিয়ালি করিয়েন না। কারণ এগুলা যদি আপনারা মা বাপে করেন, তো ওই গর্ভের সন্তান কিন্তু চোখে গ্লাস লাগাইয়া আপনাদের দিকে তাকাইয়া রয়েছে, উৎসুক কানে আপনাদের কথা শুনতে আছে, সার্বক্ষণিক আপনাদের থেকে একটা পাওয়ার সে পাইতেছে। এই জন্য আপনারা যত অশ্লীল কাজ করবেন আর কথা বলবেন, এগুলার থেকে পেটের সন্তান অশ্লীলতা শিখবে। কি শিখবে? অশ্লীলতা শিখবে। এই জন্য দোস্ত আহবাব, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, তো আগে মা বাপ ঠিক হইয়া যান। মা বাপের চরিত্র যতক্ষণ ঠিক হবে না, ততক্ষণ সন্তান চরিত্রবান হবে না। ছাত্রকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে শিক্ষক ঠিক হইয়া যান। শিক্ষক যদি চরিত্রবান না হয়, সন্তান কোনোদিন চরিত্রবান হবে না।
আমার কর্মীদেরকে যদি চরিত্রবান বানাতে চান, আগে নেতা বাবারা ঠিক হইয়া যান। নেতা বাবাদের চরিত্র যদি দূষণ থাকে, কসমিন কালেও কর্মী চরিত্রবান হবে না। নেতা যদি কলমের খোসায় চুরি করে, কর্মী ড্যাগারের খোসায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। জি, আমানত কি ভাই? আমার ভাই রাজুস্তাবাব, আর একটা আমানত আছে। এই মাহফিলের মধ্যে যারা বিয়ে করছেন, আমার ভাইয়েরা, আপনাদের ঘরে স্ত্রী আছে, মনে রাখবেন স্বামী এবং স্ত্রী দুইজন, প্রত্যেকের যৌনতা আরেকজনের আমানত। বুঝে আসছে না? আসলে স্বামীর যৌনতা স্ত্রীর আমানত, স্ত্রীর যৌনতা স্বামীর আমানত, স্বামীর রূপ লাবণ্য স্ত্রীর আমানত, স্ত্রীর রূপ লাবণ্য স্বামীর আমানত। ও স্বামীরা, ঘরে যদি আপনার বউ থাকে, আপনি ঘরে বউ রাখিয়া পতিতালয়ে যেতে পারবেন না, স্ত্রীর আমানতের খেয়ানত হবে। নাইট ক্লাবে রাত্রি যাপন করতে পারবেন না, রাস্তায় হাঁটার সময় বেগানা কোনো মহিলার চেহারার দিকে তাকাইতে পারবেন না, তাহলে স্ত্রীর আমানতে খেয়ানত হবে। ও মা বোনেরা, তেমনি ভাবে আপনার যখন স্বামী আছে, বাহিরে কাজকর্ম করার জন্য গেছে, আপনি বাড়িতে আছেন, আপনার সমস্ত রূপ আর যৌবন আর লাবণ্য আপনার স্বামীর আমানত। স্বামীর সামনে এটাকে হেফাজত করতে হবে, স্বামীর পিছনে হেফাজত করতে হবে। এমনটা হইলে হবে না যে স্বামী যতক্ষণ থাকে ততক্ষণ আপনি রাবে আবশ্রী হইয়া থাকবেন, এরপরে স্বামী চলে গেলে এবার আপনার দুষ্টমি শুরু হইয়া যাবে। এমনটা হইলে চলবে না, তাহলে আপনি স্বামীর আমানতের মধ্যে খেয়ানত করতেছেন। কি করতেছেন? ও দোস্তাবাব, এই আমানতের রক্ষণাবেক্ষণ হওয়ার জন্য, এই আমানতের হেফাজত হওয়ার জন্য আল্লাহ পাক একটা নিয়ম রাখছেন। সেই নিয়মটার নাম হলো পর্দা। সেই নিয়মটার নাম কি? পুরুষও মানতে হবে, স্বামীও মানতে হবে, স্ত্রীও মানতে হবে। শুধু বউয়ের আরেকজনের সাথে দেখা দিতে দেব না, এটা হইলে হবে না। আমি নিজেও কোনো বেগানা মহিলার সাথে দেখা দেব না, আমি নিজেও কোনো বেগানা মহিলার সাথে দেখা দেব না। আমার জন্য সব হালাল আর বউয়ের জন্য সব হারাম। আমি সমস্ত বেগানা মহিলাদের সাথে দেখা করি আর বউয়ের অন্যের সাথে দেখা দিতে দেই না, এটা হতো শুকনা পর্দা। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আপনাদের পর্দার মধ্যে ত্রুটি আছে, আপনারা পর্দা করেন, কিন্তু অনেক দিনদার পরিবার আছে, নিজে কারোর সাথে দেখা দেয় না, কিন্তু সামনের রুমে মেহমান কে আসলো, বেড়ার ছিদ্র দিয়া দরজার ফাঁকে দিয়ে এমনি করি উঁকি মারি দেখে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার দেখা দেওয়া যেরকম হারাম, অন্যের দিকে তাকানো আপনার জন্য হারাম। দোনোটা কি হারাম। আপনারা পর্দা করেন, পর্দার উদ্দেশ্যে বোরকা বানান, অথচ বোরকার উপর দিয়ে আরো সুন্দর লাগে। আরো কি লাগে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। রমজানের মাস ছিল, রমজানের মাস ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। কয়েকদিন থেকে ফাতেমার শরীরে জ্বর। আমার বেহরা দোস্তাবাব, এই অসুস্থ অবস্থায় এক রাত্রে সেহরি করার জন্য সে আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান হুসাইন দুজন ছোট, স্বামী স্ত্রী দুজন উঠে সেহরি করছে। সেহরির পরে ফজরের নামাজ পড়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় মুসাল্লা বিছেছেন ফজরের নামাজ পড়ার জন্য। হযরত আলী মসজিদের থেকে নামাজ পড়ি যখন ঘরে আসছে, দেখে ফাতেমা নামাজের মুসাল্লায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? জীবনেও তো কোনোদিন ফাতেমাকে এশরাক পড়া ছাড়া মুসাল্লা থেকে উঠতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে এশরাক না পড়ি ফাতেমা কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করিয়া দেখে ফাতেমারে পায় না। শেষ পর্যন্ত তালাশ করতে করতে রান্নাঘরে গেছে। রান্নাঘরে যাইয়া দেখে ফাতেমা রান্নাঘরে, কিন্তু বেশ কয়েকটা বড় বড় কাজে ব্যস্ত। এক নম্বর কাজ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছোট দুই শিশু সন্তানের
ফরিদীয় যত কাপড় চোপড় আছে সবগুলার একটার মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। আবার চুলার মধ্যে আগুন জ্বালাইছে, চুলার উপরে হান্ডি একটা বসাইয়া বেশি পরিমাণে কতগুলা পানি গরম করার জন্য দিছে। আবার ডিশ একটার মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখিতে হয়রান, জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি এমনি অসুস্থ, তোমার গায়ে জ্বর, তুমি তো জীবনেও ইশরাক না পড়ি মুসল্লা থেকে উঠো নাই, আজকে কেন উঠলা? আর এই অসুস্থ শরীরে এতগুলা কাজ একসাথে কেন শুরু করলা? এতগুলা বাচ্চার কাপড় তুমি কখন ধুইবা? এতগুলা রুটি কেন বানাইতেছ? এগুলা তো আমরা 4 দিন খেলেও শেষ হবে না। এতগুলা পানি কেন গরম করতেছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আমি আজকের রাত্রে আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি। আব্বাজান কে? কে রে ভাই? আব্বাজান কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি আজকের রাত্রে আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি। আলী কয়, ফাতেমা কি দেখছো? আমি দেখলাম আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকছে, অন্ধকারের মধ্যে সামনের দিকে হাঁটতেছে, কাকে যেন তালাশ করতেছে। পিছনের দিক থেকে আব্বার গায়ের উপরে আমার নজর পড়ছে। আমি ডাকে জিজ্ঞেস করলাম, আব্বা আপনি কাকে তালাশ করতেছেন? সঙ্গে সঙ্গে আব্বাজান আমার দিকে ঘুরে কয়, ফাতেমা তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান কি সংবাদ? আমার আব্বাজান আমারে কয়, আজকে আল্লাহর রহমতে রোজা তো রাখছো, সেহরি করছো আলীর সাথে, আল্লাহর রহমতে ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। কি বুঝলেন এই স্বপ্নের মর্ম? কি বুঝছেন কেউ? কি বুঝছেন? ইন্তেকাল। এই স্বপ্নের মর্ম কি? ইন্তেকাল করবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আপনারা যদি এতদিন পরে বুঝতে পারেন, হযরত আলী কি বুঝে নাই? হযরত আলী বুঝে নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে চিল্লাইয়া উঠছে, বাচ্চা পোলার মতো কান্না শুরু করছে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসতেন। ফাতেমাকে দফন করার পরে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলী কান্দে। আমার বেহরা দোস্ত আহবাব, হযরত আলী কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে আর কি কয়, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার মতো মহব্বত করতেন। যখন এই স্বপ্ন শুনছে, আলী বুঝতে পারছে ফাতেমা তো আজকে চলে যাবে, আমাদেরকে সারি দুনিয়ার মধ্যে আর ফাতেমাকে পাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাচ্চা পোলার মতো চিল্লাইয়া কান্দা শুরু করছে। এখন স্বামীকে কাঁদতে দেখি ফাতেমার নিজেকে স্থির রাখতে পারে না, এবার স্বামীর সাথে নিজেও কান্না শুরু করছে। ঠিক এই সময়ের মধ্যে বাহিরে খেলা করতেছিল 2 শিশু সন্তান, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দুজন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকি দেখে আব্বাও কাঁদে আম্মাও কাঁদে। একজন আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে, আব্বা কাঁদেন কেন? কোনো উত্তর দেয় না। আরেকজন মায়ের কাছে যাইয়া জিজ্ঞেস করে, আম্মা কাঁদেন কেন? মাও কোনো উত্তর দেয় না। শেষ পর্যন্ত ছেলেরা যখন বারবার বিরক্ত করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আগের থেকে একটা নিয়ম ছিল, উনি যখন ঘরের কাজে বেশি ব্যস্ত হইয়া যাইতেন, বাচ্চারা আসি যখন ওনাকে বিরক্ত করত, তো উনি বাচ্চাদেরকে বলতেন, বাবা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট, দুজন দৌড় দিয়া নানাজির কবরের উপরে উঠে বসে দেখতে। ভিতর থেকে নানা যান নাতিদের সাথে কথা বলতেন, নাতিরা উপরের থেকে নানা জানের কথা শুনতো আর কথার উত্তর দিত। আবার নানাজি জিজ্ঞেস করত, আবার নাতিরা উত্তর দিত, আবার নাতিরা প্রশ্ন করত, আবার নানাজি উত্তর দিত। কিন্তু মজার বিষয় হলো, এই সময়ের মধ্যে রওজায়ে আকদাসের চতুর্পাশে শত শত জায়রিনের উপস্থিতি থাকতো। নানা নাতি কবরের উপরে আর নিচে কথা কয়, নাতিদের কথা নানাই শুনে, নানার কথা নাতিরা শুনে, কিন্তু জিয়ারতকারীরা একটা শব্দ শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস,
আজকেও যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন বিরক্ত করতেছে মা বাপ দুজনকে, কাঁদেন কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবা তোমরা দুজন এই মুহূর্তে নানা জানের কাছে চলে যাও। দৌড়াইয়া দুজন নানা জানের কবরের কাছে চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে জিজ্ঞেস করে, নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা? নাতিরা কয়, নানা আমাদেরকে আম্মায় আপনার কাছে পাঠাইয়া দিছে। নানায় কয়, না না না, তোমরা দুজন তাড়াতাড়ি ঘরে চলে যাও। মনে রাখিও আজকের পরে তোমাদের মাকে এই দুনিয়াতে আর পাইবা না, মাকে মা ডাকার জন্য আর পাইবা না। আজকে তোমাদের মা ইন্তেকাল হইয়া যাবে, ঘরে যাও, বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। ছোট বাচ্চা নানার থেকে এই কথা শোনার পরে দুজনে চিল্লাইয়া কান্দা শুরু করছে, হাউমাউ করতে করতে যাইয়া ঘরে ঢুকছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, বাবা তোমরা কাঁদো কেন? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, আব্বাজান আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজান আমাদেরকে বলে দিছেন আমাদের আম্মা নাকি আজকে আমাদেরকে ছাড়ি চলে যাবেন, আমরা আর কোনোদিন মাকে দেখতে পাবো না। আর নানাজান বলছেন বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। এই করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরে জ্বর বাড়ি গেছে, উনি আর দাঁড়াইতে পারতেছেন না। জোহরের নামাজের সময় হয়েছে, জোহরের নামাজটা আদায় করছেন, এরপরে শুইয়া গেছে। শুইয়া হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবারে তুমি যাইয়া একটু তোমার আব্বারে ডাকিয়ে আনো। তা হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসি ফাতেমার মাথার পাশে দিয়ে বসছে, ফাতেমা তুমি আমাকে কি জন্য ডাকছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরছে। হাত ধরে কয়, স্বামী আমি যেদিন থেকে আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে আসছি সেদিন থেকে যথাযথভাবে আপনার খেদমত করতে পারি নাই, যথাযথভাবে আপনার হক আদায় করতে পারি নাই, যেরকম হক আদায় করার দরকার ছিল আমি পারি নাই। আর এই কারণে আমার এই ত্রুটির কারণে, আমার এই কুসুরের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যদি আপনি নালিশ করেন তো কন্যা হিসাবে আমার দায়ে দায়বদ্ধ হইয়া আমার আব্বাজান কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা লজ্জিত হোক। এই জন্য আপনার হাত ধরি মিনতি করি, আমি জিন্দা থাকতে আপনি একটু দয়া করে আমাকে মাফ করে দেন। কান্দে ফাতেমা আর স্বামীর কাছে মাপ চায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর ধরে রাখতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার হাত ধরছে, ফাতেমার হাত ধরিয়া কাঁদে আর কয়, ফাতেমা এটা তুমি কি কইলা? তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, আমি তো কোনো অবস্থায় তোমার উপযুক্ত ছিলাম না। রহমতুল লিল আলামিন দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার আকদের মধ্যে দিয়েছেন, তোমাকে আমার কাছে নেকাহ দিয়েছেন। যেদিন থেকে বিয়ে করে নিয়ে আসছি সেদিন থেকে আজকে পর্যন্ত এক বেলা খানাও তো তোমারে পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই, এক জোড়া সুন্দর কাপড় তো তোমারে পরিধান করাইতে পারি নাই, একটা ভালো বিছানার মধ্যে জীবনেও কোনোদিন ঘুমাইতে দিতে পারি নাই। ও ফাতেমা, রহমতুল লিল আলামিনের কন্যার আমি কোনো কদর যে করতে পারলাম না। বলো না কিয়ামতের ময়দানে তোমার আব্বার সামনে আমার জন্য নালিশ করবে কিনা? যদি নালিশ করো আমার তো কোনো উপায় থাকবে না। এজন্য ফাতেমা জিন্দা থেকে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও। স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কান্দে। ও আমার ভাই বন্ধুরা, মা বোনেরা, দম্পতি এরকম হওয়া চাই, স্বামী স্ত্রী এরকম হওয়া চাই, জোড়া এরকম হওয়া চাই। এখন তো আমাদের অবস্থা এমন, আমরা অনেক স্বামী স্ত্রী এমন ভাবে ঝগড়া করি, এক ঝগড়ার আওয়াজ 3 বাড়ি পর্যন্ত শোনা যায়। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা, ও দোস্ত আহবাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আরেকটা কথা আপনার সাথে আমার, আরেকটা কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা কি কথা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী সামনে রাত্রি আসতেছে, আমার আব্বার স্বপ্ন সত্য, ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে কোনো সন্দেহ নাই। কারণ আব্বা যেহেতু আমাকে ইফতারের দাওয়াত দিয়েছেন, আমি আব্বার সাথে ইফতার করার জন্য ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব। তো সামনে যে রাত্রি আসতেছে, আল্লাহর ওয়াস্তে রাত্রের অন্ধকারের মধ্যে আমাকে দাফন করে দিবেন। আমার দাফন কাফনকে আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না। আর আমার জানাজায় অংশগ্রহণ করার জন্য
আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা মানুষকে সংবাদ দিতে পারবেন না। আপনারা নিজেরা নিজেরা জানাজা পড়বেন, নিজেরা দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি বললা? তুমি রহমাতুল্লিল আলামিনের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ দৌড়ে আসবে জানাজায় অংশ নেওয়ার জন্য, দাফনে অংশ নেওয়ার জন্য, তুমি নিষেধ করতেছ কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনারা যখন আমাকে কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার উপরে রেখা জানাজার নামাজের জায়গার দিকে নিয়ে যাবেন, কবরস্থানের দিকে নিয়ে যাবেন, উপস্থিত যত মানুষ থাকবে সবাই নজর থাকবে আমার খাটিয়ার উপর, আমার খাটিয়ার উপরে নজর থাকবে, সবাই আমাকে কাফনের কাপড়ের উপর দিয়া দেখবে। কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে আমার চেহারা হয়তো দেখবে না, কিন্তু সবাই তো বুঝতে পারবে রহমতুল্লিল আলামিনের কন্যা ফাতেমা কতটুক লম্বা ছিল, কতটুক বাটি ছিল, কতটুক মোটা ছিল, কতটুক চিকন ছিল, এটা তো তারা অনুমান করতে পারবে। ও আলী, কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনের উপরে, আমার শরীরের অবকাঠামোর উপরে বেগানা মানুষের নজর পড়বে, এইটাকেও আমি পর্দা লঙ্ঘন মনে করি। খবরদার আমাকে দিয়া পর্দা লঙ্ঘন করাইবেন না। আমার লাশের উপর কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোনো পুরুষের যেন নজর না পড়ে। এই জন্য রাত্রে আমাকে দাফন করবেন, আগামীকাল সকাল পর্যন্ত দেরি করবেন না। আপনারা জিজ্ঞেস করেন, ওলামায়ে কেরাম আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছে, উনার জানাজা হয়েছে, উনার দাফন হয়েছে, অথচ খলিফাতুল মুসলিমিন মুসলমানদের প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানে না। আমার মা বোনেরা, ও দোস্ত বাবেরা, কি পরিমাণ পর্দা করছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যাকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি রমণীদের সরদার হিসাবে, ও বেয়েরা, যার দুটি সন্তান জান্নাতি যুবকদের সন্তান হিসাবে জীবদ্দশায় সার্টিফিকেট পাইছেন, এই ফাতেমা যদি মরণকালেও নিজের পর্দার চিন্তা এমন করে, তা আমরা আমাদের স্ত্রী কন্যাদেরকে কি পরিমাণ পর্দা করানোর দরকার। আমার মা বোনেরা, আমরা নিজেরা নিজেদের রূপ যৌবনকে স্বামীর জন্য কিভাবে গোপন করা দরকার, এই স্বামীর আমানতের কিভাবে আমাদের হেফাজত করা দরকার, এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা ইয়াদুররুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। বান্দা উম্মত, যদি 4টা গুণ তুমি অর্জন করতে পারো, দুনিয়ায় ফাইলে না ফাইলে নাই, দুনিয়ার সম্পদ তোমার থেকে হারাইয়া গেল, তোমার কোনো অসুবিধা নাই। এই 4টা গুণ যদি অর্জন করতে পারো, আর কোটি কোটি টাকার মালিক হইলা, গাড়ি বাড়ি পাইলা, মিল ইন্ডাস্ট্রি পাইলা, দুনিয়ার পদবি পাইলা, ক্ষমতা পাইলা, সব কিছু পাইলা, কিন্তু এই 4টা গুণ তোমার কাছে নাই, তোমার জীবনের মূল্য 2 পয়সাও নাই। 1 নম্বর গুণ হিফযু আমানাতিন, ছোট বড় বান্দার আল্লাহর যত আমানত আছে সব আমানতের হেফাজত করতে হবে। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? সত্য কথা। এখন তো মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বিনা দরকারেও মিথ্যা কথা কয়, হাসতে হাসতেও মিথ্যা কথা কয়। আমার ভাইয়েরা, দোস্ত অভাব, আম খাস নির্বিশেষে নিজে জিতার জন্য, নিজে বিজয়ী হওয়ার জন্য, আরেকজনকে শুধু 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 পরাজিত করার জন্য অন্যায়ভাবে মিথ্যা কথা কয়, এটার গুনাহ মনে করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত 4টা গুণ অর্জন করো। 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলা, 3 নম্বর হুসনু খলিকাতিন, চরিত্রকে সুন্দর করো। চরিত্রকে কি করো? সুন্দর করো। আমার ভাইরা, দোস্তাবা, দুইটা ছেলে এলাকার মধ্যে, একটা চরিত্রবান আর একটা চরিত্রহীন। কোনটা চরিত্রবান আর কোনটা চরিত্রহীন? যেটা চরিত্রবান সেটার কথার দ্বারা দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না, দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না। সেটার কাজের দ্বারা দুনিয়ার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে কোনোভাবে তার দ্বারা মানুষ কষ্ট পাবে না, তার দ্বারায় মানুষ অসম্মানী হবে না, তার দ্বারায় মানুষের জান মালের ক্ষতি হবে না। এটা হলো চরিত্রবান। আর যেটা চরিত্রহীন, এটার কথাবার্তার লেগাম নাই, কাজকর্মের লেগাম নাই, যেখানে সেখানে মানুষের সাথে বেয়াদবি করে, যেখানে সেখানে মানুষের সাথে ঝগড়া লাগায়, যেখানে সেখানে মানুষকে অসম্মান করে, মানুষের জানের ক্ষতি করে, মানুষের মালের ক্ষতি করে, মানুষের ইজ্জতের ক্ষতি করে। এইটা হলো আমার ভাইয়েরা চরিত্রহীন।
এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর আমানতের হেফাজত, 2 নম্বর সত্য কথা বলা, 3 নম্বর চরিত্রকে সুন্দর করা, 4 নম্বর ইফাতুন ফি তুরমাতিন, হালাল খাদ্য খাওয়া। কি খাওয়া? হালাল খাদ্য খাওয়া। আমার বেরা দোস্ত আবাব, হালাল খাদ্য খাইতে হলে হালাল রুজি করতে হবে। রুজি যদি হালাল না হয় খাদ্য হালাল হবে না। আর খাদ্য যদি হালাল না হয় যত দোয়া করবেন একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু আপনি করবেন যে তা নয়, জাউয়ার মোহতাম সাহেব হুজুরে দিয়া দোয়া করাইবেন সেগুলাও কবুল হবে না। ও কুড়িয়ার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরের থেকে উঠাইয়া উনাকে দিয়া দোয়া করাইবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে কবরের থেকে উঠাইয়া উনাকে দুধ দিয়া দোয়া করাইবেন। আপনার ক্ষেত্রে একটা দোয়াও কবুল হবে না, কারণ আপনার খাদ্য হালাল না। খাদ্য কি নাই? হালাল নাই। শেষ পর্যন্ত না বুঝি কয় মিয়া সাহেবের গো মুখ নাফাক হইয়া গেছে, মিয়া সাহেবদেরকে খাওয়াইলাম, হাদিয়া দিলাম, দোয়া করাইলাম, কাজ হইল না। আরে বেটা, মিয়া সাহেবদের মুখ নাফাক হয় নাই, তো তুই গরু চুর হইয়া গেছ। গরু চুরের জন্য ওসি সাহেবের কাছে সুপারিশ করলে চেয়ারম্যান সাহেবের সুপারিশ গৃহীত হয় না। বুঝলেন নাই? খাদ্য কি হইতে হবে? হালাল হইতে হবে। আমার বেরা দোস্ত আবাব, আমার কথা শেষ। আমার পরে যিনি বয়ান করবেন ওনাকে নিয়ে আসেন। একটা কথা বলি, মুরব্বিয়ানে কেরাম রক্ত মাখা রুজি দিয়া ছেলে ফেলেদেরকে লালন করতেছেন, পালন করতেছেন। একটা কথা মনে রাখবেন, এই ছেলে মেয়েদের মুখে হারাম রুজির লোকমা যেন না ঢুকে। হারাম রুজির লোকমা ছেলে মেয়েদের মুখে যেন না ঢুকে। সন্তানদেরকে হারাম রুজি দিয়া লালন পালন করবেন না। খবরদার, সন্তানদেরকে যদি হারাম রুজি দিয়া লালন পালন করেন এই সন্তান মানুষ হবে না। আপনি বলবেন হুজুর মানুষ হয়তো বিএমএ পাস করে ইঞ্জিনিয়ার ও ডাক্তার হয়, কিন্তু আমি তো বলবো বিএমএ পাস করে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়, কিন্তু শেষ পর্যন্ত আপনি তো যাওয়া লাগে বৃদ্ধাশ্রমে। আপনারা তো একজনের বয়স 60 বছর, একজনের বয়স 70 বছর। এই বৃদ্ধ বয়সে নিজের ভাতগুলা নিজেরা রান্না করে খেতে হয়, কারণ ছেলে বউ লইয়া সিলেটে, ছেলে বউ লইয়া ঢাকায়, ছেলে বউ লইয়া চট্টগ্রামে। অর্থাৎ যেই সন্তানকে হারাম রুজি দিয়া লালন পালন করবেন এই সন্তান দুনিয়াতেও আপনার উপকারে আসবে না, আখিরাতেও আপনার উপকারে আসবে না। হারাম রুজি দিয়া ছেলে লালন পালন করলেন, নিয়ত করলেন মাদ্রাসায় পড়াবো, হক্কানি আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, গোড়ার ডিম। যেই সন্তান হারাম রুজির লালন পালন করা এই সন্তান কোশমিন কালেও আলেমে হক্কানি রব্বানি হবে না, আলেমে হক্কানি রব্বানি হবে না। আল্লাহু আকবার। দোস্ত, এই কয়েকটা কথা হাতে গোনা বললাম। আল্লাহ পাক সহি কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।